তো হ্যালো গাইস, আজকে আমি করতে চলেছি পাঙাশ মাছের পকোড়া। তো তোমাদেরকে দেখাই পাঙাশ মাছের পকোড়াটা আমি কিভাবে তৈরি করি। তো দুঃখের সাথে তোমাদেরকে জানাই যে আমার পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমাকে মাখানোর পর থেকেই ভিডিওটা করতে হচ্ছে। তো এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ দই, আদা রসুন বাটা এবং একটুখানি কাগজি লেবু আমি নিচুড়ে দিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে, এবং তার সাথে দিয়েছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার আমি আসছি ভাজার পর আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে মাছের সাথে সব কিছুকে নুন দিয়েছিলাম, জোয়ান দিয়েছিলাম, সমস্ত ভিডিওটাই করেছিলাম, কিন্তু ডিলিট হয়ে যাওয়ার কারণে আমাকে আবার প্রথম থেকে ভিডিওটা করতে হচ্ছে। দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে, এই ভাই ডিমটাকে ফাটিয়ে নিয়েছে, তো একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, দেখে বোঝাই যাচ্ছে না এটা মাছের পকোড়া না চিকেন পকোড়া, আর খেতেও পুরো চিকেন পকোড়ার মতোই হয়েছে। তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করো। দেখো এখানে বোঝাই যাচ্ছে না, আমার কিছুগুলো ভাজা হয়ে গেছে। আর যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি আবার একটা ভিডিও দেবো তোমাদেরকে পুরো কীভাবে আমি তৈরি করছি। আজকে সত্যি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমি খুবই কষ্টে আছি। আমার এতটাই পরিমাণ কষ্ট যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যে ভিডিওটা আমি পুরোটাই করেছিলাম যে ডিলিট হয়ে গেছে। তো আসছি পুরোটা ভাজার পর। তো সবগুলো তো আমার ভাজা কমপ্লিট। তো যারা পাঙাশ মাছ খায় না তাদের দিকে এভাবে পকোড়া বানিয়ে দিলে তারাও এভাবে পকোড়া খেয়ে নেবে। তো বোঝাই যাচ্ছে না এটা পাঙাশ মাছের পকোড়া না চিকেন পকোড়া। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের দেখতে কেমন লাগছে জানিও। আর তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি পুরো ভিডিওটা নিয়ে আসবো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।